হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ফ্লাইটে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক বা ডিসি মোহাম্মদ রেজা হাসান। ঠিক এমন স্নায়ুক্ষয়ী মুহূর্তে হঠাৎ করে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এলো এক অলঙ্ঘনীয় লাল সংকেত। একেবারে শেষ মুহূর্তে আকস্মিক এক নাটকের নির্দেশে রানওয়ে থেকে ঢাকায় ফিরিয়ে নেওয়া হলো তাকে। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এমন রুদ্ধশ্বাস এবং নজিরবিহীন ঘটনা অবতারণা এর আগে কখনো কেউ দেখেনি। আর এই ঘটনার পর থেকেই সচিবালয়ের অন্দরমহল থেকে শুরু করে সিলেটের পণ্যভূমি পর্যন্ত শুরু হয়েছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ঝড়। কিন্তু প্রশ্ন হলো, কে সেই অদৃশ্য জাদুকর? কি এমন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো যার কারণে খোদ একজন জেলা প্রশাসককে মাঝপথ থেকে ফিরিয়ে নিতে বাধ্য হলো ঢাকার নীতি নির্ধারকরা? এর নেপথ্যে কি সিলেটের কোনো সাহসী আমলার বিদায় বনাম জনতার অভাবনীয় প্রতিরোধ লুকিয়ে আছে, নাকি পর্দার আড়ালে মাজার সিন্ডিকেটের সাথে চলছে নতুন কোনো দাবার চাল? চলুন রানওয়ে থেকে ডিসি ফিরে আসার এই রোমাঞ্চকর প্রশাসনিক থ্রিলার এবং সিলেটের মাজারের দান বাক্সের সেই রুদ্ধশ্বাস সত্যটি আজ গভীরভাবে বিশ্লেষণ করা যাক। এই প্রশাসনিক থ্রিলারের জট খুলতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গত 21শে জুনের সেই আকস্মিক টাইম লাইনের দিকে। সেদিন হুট করেই এক সরকারি আদেশে প্রত্যাহার করা হয় সিলেটের তৎকালীন ডিসি মোহাম্মদ সারোয়ার আলমকে। সাধারণ মানুষ চোখে আমলার যেখানে লাল ফিতায় বন্দি কিছু সরকারি চরিত্র, সেখানে সারোয়ার আলমের সিলেটের বুকে তৈরি করেছিলেন এক অন্যরকম ভালোবাসার নজির। আর তার এই আকাশচুম্বী জনপ্রিয়তার মূল কেন্দ্রবিন্দুতে ছিল সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহের পবিত্র মাজার। মাজারের এই দান বাক্স কেন্দ্রিক অর্থনীতির আকার আসলে কতটা বিশাল তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। অনুসন্ধানে চোখ দিয়ে দেখলে দেখা যায় প্রতি বছর শত শত কোটি টাকার অর্থ, সোনা দানা এবং বৈদেশিক মুদ্রা জমা পড়ে এই দান বাক্সগুলোতে। যুগের পর যুগ ধরে এই বিপুল পরিমাণ সম্পদের কোনো অডিট বা সরকারি স্বচ্ছ হিসাব ছিল না। একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র ধর্মের লেবাস গায়ে জড়িয়ে এই পুরো অর্থ নিজেদের পকেটে ভরত এবং সেই কাঁচা টাকা দিয়েই তারা স্থানীয় রাজনীতি এবং প্রশাসনের রশি কলকাঠি নাড়ত। কিন্তু ডিসি সারোয়ার আলম দায়িত্ব নেওয়ার পর কোনো রাজনৈতিক চাপ বা রাঘব বোয়ালের রক্তচক্ষুকে তোয়াক্কা করেননি। তিনি সরাসরি হাত দেন সেই স্পর্শকাতর দান বাক্সের চাবিতে এবং মাজারের ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা আনার এক দুঃসাহসিক উদ্যোগ নেন। তিনি সনাতন পদ্ধতির বদলে আধুনিক ব্যাংকিং চ্যানেল এবং সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারির মাধ্যমে দান বাক্স খোলার ব্যবস্থা করেন। এতে করে এই মাফিয়া চক্রের অবৈধ টাকার স্রোত পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখনই তারা মরিয়া হয়ে ওঠে এবং ঢাকার আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা তাদের পুরনো দোসরদের কাজে লাগিয়ে সারোয়ার আলমকে সরানোর এই মাস্টার প্ল্যান তৈরি করে। তাদের সুদূর প্রসারী লবিং এবং প্রশাসনিক কারসাজির কারণেই গত 21শে জুন হঠাৎ সারোয়ার আলমকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়। কিন্তু স্বার্থান্বেষী ওই মাফিয়া মহল একটি বড় হিসাব মেলাতে ভুল করেছিল। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের জাগ্রত জনতা এখন আর কোনো অন্যায় মুখ বুজে মেনে নিতে রাজি নয়। সারোয়ার আলমের এই আকস্মিক প্রত্যাহারের সিদ্ধান্ত সিলেটবাসী এক বিন্দু মেনে নেয়নি। এর প্রতিবাদে সিলেটের পণ্যভূমিতে শুরু হয় এক নজিরবিহীন গণবিক্ষোভ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন টানা এক সপ্তাহ ধরে রাজপথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করতে থাকে। বাংলাদেশের আমলাতান্ত্রিক ইতিহাসে কোনো একজন জেলা প্রশাসকের বদলি বাতিলের দাবিতে সাধারণ মানুষ এভাবে স্বতঃস্ফূর্তভাবে দিনের পর দিন রাজপথ কাঁপিয়েছে তা আক্ষরিক অর্থে এক বিরল এবং ঐতিহাসিক ঘটনা। সিলেটের গণমানুষের এই তীব্র ক্ষোভের লাভা যখন ভেতরে ভেতরে ফুটছিল, ঠিক তখনই ঢাকা থেকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ রেজা হাসানকে। গত বৃহস্পতিবার বিকেলে তার সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের সমস্ত প্রোটোকল চূড়ান্ত ছিল। কিন্তু তিনি যখন ঢাকার বিমানবন্দরে পৌঁছে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই সরকারের সর্বোচ্চ কমান্ড থেকে আসে সেই অমোঘ নির্দেশ, আপাতত সিলেট যাত্রা স্থগিত, ঢাকাতেই ফিরে আসুন। প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন এই একটি মাত্র ইউটার্ন আসলে কোনো সাধারণ ঘটনা নয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে নতুন বাংলাদেশের বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনের শক্তিকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। মাজারের দান বাক্সে সে অদৃশ্য মাফিয়ারা হয়তো ভেবেছিল সচিবালয়ের কয়েকটি ফাইল নাড়াচাড়া করে তারা ছক্কা হাঁকিয়ে ফেলেছে।
কিন্তু সিলেটের কোটি মানুষের রাজপথের হুঙ্কার এবং জামায়াতে ইসলামের সংসদ সদস্যের তীব্র প্রতিবাদ শেষ পর্যন্ত ঢাকার নীতি নির্ধারকদের বাধ্য করেছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তারেক রহমান নিজে। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, চীন সফর শেষ করে তিনি সারওয়ার আলমকে তার নিজের কার্যালয়ে ডেকেছেন এবং পুরো ঘটনার বিস্তারিত শুনেছেন। সবকিছু শোনার পর সিন্ডিকেটের কালো থাবা থেকে সিলেটবাসীকে এবং মাজারকে রক্ষা করতে তিনি নিজেই সচিবালয়ে নির্দেশ দিয়েছেন, যাতে বিষয়টি পুনরায় তদন্ত করে দেখা হয়। এই ঘটনায় এখন আর শুধু সিলেটের মাজার কেন্দ্রিক রাজনীতির মাঝেই সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর জন্য এক বিশাল লিটমাস টেস্টে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার খুব সুকৌশলে এই পরিস্থিতিটি মোকাবেলা করেছে। বিমানবন্দর থেকে নতুন ডিসিকে ফিরিয়ে দিয়ে সরকার শুধু সিলেটবাসীকেই শান্ত করেননি, বরং পুরো দেশের দুর্নীতিবাদ সিন্ডিকেটগুলোকে এক কড়া মনস্তাত্ত্বিক বার্তা দিয়ে দিয়েছে যে নতুন বাংলাদেশে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিন্ডিকেট আর রাজত্ব করতে পারবে না। এতকাল যারা টাকার জেরে আর রাজনৈতিক একচ্ছত্রতায় ধরা ছোঁয়ার বাইরে ছিল, তারা আজ বুঝতে পারছে রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। এখন চাইলেই ঢাকা থেকে কোনো ফরমান জারি করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না। অন্যদিকে বাংলাদেশ সচিবালয়ের অন্দরমহলেও চলছে আরেক স্নায়ুযুদ্ধ। আমলাতন্ত্রের একটা বড় অংশ মনে করছে, যদি সত্যি সত্যি জনতার চাপে সারওয়ার আলমকে সিলেটে ফিরিয়ে দেওয়া হয়, তবে তা সারা দেশের অন্যান্য জেলার ডিসিদের জন্য একটি যুগান্তকারী বার্তা হবে। তখন প্রতিটি জেলায় সৎ কর্মকর্তারা দুর্নীতিবাদ সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবেন। তারা বুঝতে পারবেন, যদি তারা সততার সাথে কাজ করেন, তবে স্বয়ং সরকার এবং দেশের সাধারণ মানুষ তাদের ঢাল হয়ে দাঁড়াবে। আর যদি এই উল্টোটা হয়, যদি মাফিয়ারা জয়ী হয়, তবে তা হবে সৎ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এক বিশাল ধাক্কা। এটি শুধু একটি পুরো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে কে শেষ কথা বলবে, দুর্নীতিবাদ সিন্ডিকেট নাকি সাধারণ জনগণ, তার এক ঐতিহাসিক অগ্নি পরীক্ষা। কৌশলগত দাবার বোর্ডের চাল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিমানবন্দর থেকে একজন ডিসিকে ফিরিয়ে দিয়ে সরকার আসলে সেই মাফিয়া চক্র এবং সিলেটের আমজনতা উভয় পক্ষকে একটি নিস্তব্ধ মনস্তাত্ত্বিক বার্তা দিয়ে দিল। বার্তাটি একদম পরিষ্কার, অন্যায় বা বল প্রয়োগ করে সিলেটে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। আপাতত নতুন জেলা প্রশাসক হিসেবে সিলেটের রাজকীয় চেয়ারে কে বসতে যাচ্ছেন, কিংবা সারওয়ার আলমকে ঘিরেই কোনো নতুন চমকপ্রদ ঘোষণা আসছে কিনা, সেটিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছে গোটা সিলেটবাসী। ক্ষমতার এই রুদ্ধশ্বাস দাবার বোর্ডে জনতার আবেগ বনাম পর্দার আড়ালের মাজার সিন্ডিকেটের লড়াই শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে, সেটাই এখন দেখার বিষয়। সরকার কি পারবে মাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে ডিসি সারওয়ার আলমকে আবারও সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে নতুন একটি মাইলফলক তৈরি করতে? দর্শক, রোমাঞ্চকর এই প্রশাসনিক লড়াইকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি ও দেশের অভ্যন্তরীণ কূটনীতির এমন সব গভীর বিশ্লেষণধর্মী এক্সক্লুসিভ রিপোর্ট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।